আসসালামু আলাইকুম। মিমস লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে দেখতেছেন, যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো আমি আজকে চিচিঙ্গা ভাজি করব ডিম দিয়ে। তো চিচিঙ্গা তো অনেকেই অনেকভাবে খেয়েছেন, কিন্তু এইভাবে কখনো খাওয়া হয়নি আপনাদের। যদি না হয়ে থাকে তাহলে এভাবে খেয়ে দেখবেন। তো আমি চিচিঙ্গা গুলোতে কাঁচামরিচ, লবণ আর সামান্য হলুদ দিয়ে দিলাম। এখন আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। এখানে আমি 2টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। তেলের মধ্যে কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এই জন্য আমি কাঁচামরিচ দিলাম, আপনারা নাও দিতে পারেন। আমার পেঁয়াজটা হয়ে গেছে। এখন আমি এখানে একটা ডিম ভেঙে দিলাম। ডিমটা আমি ঝুরঝুরা করে ভেজে নিব। ঝুরঝুরা হওয়া পর্যন্ত আমি ডিমটাকে ভেজে নিব। এই ডিম দিয়ে চিচিঙ্গা ভাজিটা আমার খুব ভালো লাগে। আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলেও ট্রাই করবেন। আমি যেভাবে দেখিয়েছি এইভাবে ট্রাই করবেন। খুব মজা হয় খেতে। ডিমটা আমি অল্প আঁচে ঝুরঝুরা করে ভেজে নিব। আঁচটা একবারে মিডিয়াম থাকবে, হাই হিটে দিলে ডিমটা পুড়ে যাবে। তাই অল্প আঁচে ডিমটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমার ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এখানে আলু আর চিচিঙ্গা আমি দিয়ে দিব। আমি অল্প আঁচে 5 থেকে 7 মিনিট আমি ওইটা ভেজে নিব। তো এখানে কোনো পানি দেওয়া লাগবে না। পানি চিচিঙ্গা থেকে এমনি উঠবে। পানি দেওয়ার কোনো দরকার নাই। পানি উঠে এমনি সিদ্ধ হবে। আসলে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা যারা খাননি একবার হলেও খাওয়ার রিকোয়েস্ট থাকবে। খেয়ে আমাকে বলবেন যে কেমন হয়েছে। আমার বাসায় চিচিঙ্গা কেউ খাইতে চায় না। তো আমি এভাবে ডিম দিয়ে ভেজে দিলে সবাই আঙ্গুল চেটে পুটে খেয়ে ফেলে। এই যে দেখেন এখানে পানি উঠছে চিচিঙ্গা থেকে। তো বাড়তি কোনো পানি দেওয়ার দরকার নাই। যে পানি উঠছে এই পানি দিয়েই সিদ্ধ হবে। হালকা আঁচে ঢাকনা দিয়ে ডেকে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিতে হবে। আপনি আপনার আন্দাজ মতো সিদ্ধ করে নিবেন। আপনার যতটুক সিদ্ধ দরকার ততটুক সিদ্ধ করে নিবেন। সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।